আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমি এখন বসে আছি উহুদ পাহাড়ের উপরে। যে পাহাড় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পাহাড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই পাহাড়কে ভালোবাসেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছিলেন যে এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও এই পাহাড়কে ভালোবাসি। পাহাড় সম্পর্কে আরেকটা রেওয়ায়ত আছে যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আরও দুজন সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তারা এই পাহাড়ে উঠেছিলেন এবং উহুদ পাহাড়টা নড়াচড়া করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে আঘাত করে বলেছিলেন যে তুমি শান্ত হও, কারণ তোমার উপরে দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ। আর এই উহুদ পাহাড় 1400 বছর ধরে তার সামনে সংঘটিত উহুদ যুদ্ধের ইতিহাস বহন করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে সম্পৃক্ত জায়গাগুলো নিয়ে সরজমিনে সফর করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব। এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই উম্মার মাঝে উহুদের চেতনা আবারও জাগ্রত করেন। আমিন ইয়া রাব। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন এমন একটা জায়গায় আছি, এটা হচ্ছে মসজিদে কোবা। মসজিদে কোবা দেখতে পাচ্ছি। তো এখানে চমৎকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি আছে, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে সামনে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, জায়গাটা হচ্ছে পেছনের ওই জায়গাগুলো থেকে একটু উঁচু। অর্থাৎ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন, ওনারা দূর থেকে এরকম তাকিয়েছিলেন রাসূলকে দেখার। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দেখেছিলেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এখান থেকে এখানে একটা জায়গা দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে হিজরত করে যখন রাসূল আসছেন, তখন মদিনায় আসার পরে মদিনাবাসী এই কুবার আশপাশের মানুষজন তরা আল বাদ্রু আলাইনা এই গজল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শুনিয়েছেন। অর্থাৎ রাসূলকে স্বাগতম জানিয়ে রাসূলকে গ্রহণ করে নিয়েছেন। জি, এটা হচ্ছে সেই জায়গা। আর এই যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এখানে আসেন। আল্লাহু আকবার। যে এটা সেই জায়গা, যে জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানানো হয়েছিল তলা আল বাদরু আলাইনা বলে। হানিফ উনাইফ মসজিদ বনি উনাইফ। আছি উহুদের প্রান্তরে, যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ শহীদ হয়ে শুয়ে আছেন। আল্লাহর কসম করে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে সত্যি এখান থেকে গ্রাণ পাচ্ছি, জান্নাতি গ্রাণ। আলহামদুলিল্লাহ, আমি চতুর্দিকে ঘুরেছি এবং এখানে বারবার আসা হয়, আল্লাহ তাআলা নিয়ে আসেন। যে কেউ কেউ বলেন যে আশপাশে এরকম আতর বিক্রি করে, এই করে সেই করে, অনেক কিছু অনেকে উদাহরণ দিয়ে থাকে। আমি আপনাদেরকে যদি সব জায়গা দেখাই ঘুরে, আপনি একটা দোকানও পাবেন না যে এর আশপাশে, অনেক দূরে পাবেন যে এখানে আতর বিক্রি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রতিবার আসলেই চেষ্টা করি যে গ্রানটা নেওয়ার জন্য, খুব ভালো লাগে। তবে একটা বিষয়ে মানে তিক্ত হলেও সত্য, যদিও কেউ কথাটা নিতে পারবে না, যাদের মধ্যে এই জিহাদি চেতনা নেই, উহুদের ইতিহাস যারা ভুলে গেছে, তারা এই গ্রান কিভাবে পাবে? যারা নিজেরা এই যেখানে মুজাহিদরা যেখানে যুদ্ধ করে, জিহাদ করে, যাদের এই বিষয়গুলোকে ভালো লাগে না, যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের আকীদা ভালো না, এই ভালো না, সেই ভালো না, এই সমস্ত কথা বলে, তারা তো কখনো এই গ্রানগুলো পাবে না। এই গ্রান পাওয়ার জন্য এরকম দিলের প্রয়োজন, যে দিল সাহাবা ইকরামের ছিল, যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য
নিজেদেরকে কুরবান করে দিয়েছে। তো এখান থেকে ওই সমস্ত মানুষের জন্য দোয়া করছি, নিজেদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দেন এবং আমরাও যেন এই কাফেলায় শামিল হতে পারি সেই তাফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এই ওদের শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ার তাফিক দান করেন।